এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ স্বাগতা। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, আর এই ব্লগটা তোমাদের বড্ড ভালো লাগবে। তো আমি রয়েছি এখন ধনলটিতেই আমরা নাইট স্টে করেছিলাম। তো এখান থেকেই আমরা আজকে আরো অনেক জায়গা ঘুরতে বেরোবো। তো তার আগে ব্রেকফাস্ট করে নিই চলো। এমন একটা সুন্দর মনোরম পরিবেশে ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা। তো এখান থেকে আমাদের আজকে জার্নিটা শুরু হবে। তো এর আগের ব্লগে তোমরা দেখতে পাবে আমরা কোনোদিনই এমন কুয়াশা আচ্ছন্ন জায়গা দেখিনি। তবে আজ থেকে শুরু হচ্ছে ঠান্ডার জায়গা, আর এখানে রয়েছিল মেন ডেস্টিনেশনগুলো। তো আমাদের জার্নি শুরু হয়ে গিয়েছে খুব সকাল সকাল। চারিদিকটা কুয়াশায় আচ্ছন্ন। এমনি তো আমার পাহাড় ভীষণ ভালো লাগে, আর তারপর এমন কুয়াশা আচ্ছন্ন মনোরম পরিবেশ দেখতে ভীষণ ভালো লেগেছে। সবাইকে দেখে তো বুঝতেই পারছো সবারই ঠান্ডা লেগে গিয়েছে। ওয়েদারটাই যে এত ঠান্ডা ছিল, কুয়াশা দেখে তোমরা কিছুটা আইডিয়া করতে পেরেছো। আমার তো মনে হয় পুরো ডেস্টিনেশনের থেকে জার্নিটার সৌন্দর্য উপভোগ করাটাই মেইন পয়েন্ট। আর ওই জার্নি উপভোগ করার মধ্যে যে মজা রয়েছে সেটা ডেস্টিনেশন পৌঁছে গেলেই শেষ হয়ে যায়। তো যেতে যেতে আমরা ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে যাই, যেটা ধনলটি ইকো পার্ক বলে। ইকো পার্ক নাম হয়েছে তার কারণ এখানে প্রচুর রকমের গাছ রয়েছে। তবে আমি ভেতরে গিয়েছিলাম না, কারণ আমার শরীরটা খারাপ ছিল। সবাই গিয়ে ঘুরে এসেছে, আর আমার বাবা এই ভিডিওটা আমার জন্য করে দেয়। চারিদিকটা কিন্তু বেশ সুন্দর। ওপরে গেলে অবশ্যই মজা হতো ঠিকই, কারণ ওখানেও অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। তবে শরীর সাড়া না দিলে কি আর করা যাবে। আগের দিন আমি জ্বরে ভুগেছি, ট্যাবলেট খেয়ে কোনো মতে আমি ঘুরতে বেরিয়েছিলাম। তারপর কিছুটা পথ পেরিয়েই চলে আসে এমন একটা জায়গায় যেটা দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এটা হলো অ্যাডভেঞ্চারের জায়গা। রাস্তায় যেতে যেতে ঋষিকেশ থেকে এই উত্তরাখণ্ডের সমস্ত জায়গাতেই প্রায় এই অ্যাডভেঞ্চারে অনেক কিছু রয়েছে। তো সেই সুযোগটা আর আমি মিস করতে চাই না। তবে এটা দেখে আমার তো হার্টবিট রীতিমতো বেড়ে গিয়েছে, আর যারা করছিল তারা চিল্লাচ্ছিল তো অবশ্যই। তবে তাদের এই এক্সাইটমেন্ট দেখে আমি তো দূর থেকে ভয়ে, না বাবা আমি এইসবের মধ্যে নেই। তোমরাই বলো, এই এত উঁচুতে উঠে ওই পাহাড়ের কোলে এমন ভাবে চলে যাচ্ছে, এটা দেখে কার না হার্টবিট বাড়বে। আমি তো এর মধ্যে নেই। আমি গিয়েছিলাম জিপ লাইনে, যেটা আমার সাথে বোনও গিয়েছিল। এটার জন্য হার্টবিট অবশ্যই বেড়েছে, তবে এক্সাইটমেন্টও অনেক ছিল। তবে আমি একা নই, আমার সাথে বোনও গিয়েছিল। দুজনেই ওঠার আগে যে ভয়টা পাচ্ছিলাম বুঝতেই পারলে। তো চলো লেটস স্টার্ট। আমরা ট্রাই করেছিলাম জিপ লাইন। প্রথমটা ভয় লাগলেও পরে দারুণ মজা লেগেছে আমার। তো চলো দেখতে দেখতে পৌঁছেও গিয়েছি। অনেক দিন থেকে এটা ট্রাই করার ইচ্ছে ছিল। অ্যাট লাস্ট সেই সুযোগটা পেয়ে আমি তো ভীষণ খুশি হয়ে গিয়েছি। সেই সময় কিছুটা শরীর খারাপ মনে হলেও এই অ্যাডভেঞ্চারের পর আমার মনটা আর শরীরটা দুটোই খুব ভালো লাগছিল। তো চলো এবার যাব আরো একটা নতুন ডেস্টিনেশনে। তো যেতে যেতে কুয়াশাটাও সরে গিয়েছিল, আর তারপর ওই দূরে একটা নীল জলাশয় দেখতে পাচ্ছ। আমরা ঠিক ওই জায়গাতেই যাব। সেখানে কি রয়েছে সামনে গেলেই তোমাদের বলবো।
কিন্তু দূর থেকে এই নীল জলটা দেখতে এত সুন্দর লাগছিল, সেটা কাছে গেলে কতটা ভালো লাগছে সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তো তোমাদের বলেই দিই, এই জায়গাটা হলো তাহেরি ধাম, যেটা ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট এবং সব থেকে হাইয়েস্ট ড্যাম। চারিদিকটা কিরকম শুকনো শুকনো এলাকা বটেই, তবে পাহাড়ের কোলে ওই নীল জলটা দেখে মনটা পুরোই ভরে যায়। এখানে দেখতেই পাচ্ছ অনেক টুরিস্ট এসেছে, গাড়ি পুরো ভর্তি ছিল। আর এত রোদ ছিল সেটা তো আমাকে দেখেই বুঝতে পারছো। ওই ঠান্ডার জায়গা থেকে সকালবেলায় কুয়াশা পার করে এসে এই রোদটা এত গায়ে লাগছিল, কষ্ট ভীষণ হচ্ছিল। তবে নদীর জলটার কাছাকাছি যাওয়ার ইচ্ছাটা আর ছাড়তে পারিনি। তো চলো কাছে যাওয়া যাক এবার। তো এই যে আমার মা, মায়ের তো ভীষণই গরম লেগেছে, ছাতা বের করে অবশ্যই নিয়েছে। এই জায়গাতে সব থেকে সকালে আসাটাই আমার মনে হয় বেস্ট। আমরা তো প্রায় দুপুর হয়ে গিয়েছিল পৌঁছতে। তোমরা অনেকেই তাহেরি ধাম সম্পর্কে বই পড়ে থাকবে, আমিও অবশ্যই আগে পড়েছিলাম। তবে এখানে এসে ভীষণ মজা পেয়েছি। বোটিং এর অপশনও ছিল, তবে আমরা কেউই যাইনি কারণ প্রচন্ড রোদ ছিল। তো তাহেরি ধাম সম্পর্কে যারা জানো না তাদেরকে বলি, এটা ভাগীরথী নদীর ওপর অবস্থিত, উত্তরাখণ্ডেই রয়েছে। 260.5 মিটার হাইট আর 42.5 স্কোয়ার লেক তৈরি করেছে। ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট ড্যাম। তো চলো, এই যে আমার মামি আর বোন সবাই ভীষণ রোদে ক্লান্ত হয়ে পড়েছি, এবার গাড়িতে ফেরা যাক। বাংলায় তো তাহেরি বাঁধ বলে থাকি, তবে এই বাঁধটা কোথায় সেটা দেখার খুব ইচ্ছা ছিল। এখান থেকে তো কিছু দেখতে পাচ্ছিলাম না, তাই আমরা ওই রাস্তা দিয়েই যাব। তোমাদেরকেও তো যে বাঁধের কথা বলছিলাম সেটা হলো এই বাঁধটা। এই জায়গাতেই জলটা আটকে রয়েছে, মানে এই বাঁধটা দিয়ে পুরো লেকের জলটা একটা জায়গায় আটকে রয়েছে। এখানে অনেকগুলো পাহাড়ের মধ্যে সুড়ঙ্গও রয়েছে, মানে পাহাড়ের মধ্যে যে রাস্তা। যাকে আমরা টানেল বলি, তবে আমরা টানেল দিয়ে যাব না। এই বাঁধের ওপর দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরেই যাব। তো যেতে যেতে যে টানেলের কথা তোমাদের বলছিলাম, সেটা ওই যে সামনে দেখতে পাচ্ছ ওয়েলকাম লেখা, ওখানেই রয়েছে। ওখান দিয়েই একটা নতুন টানেল তৈরি হচ্ছিল। এখানে আরো অনেকগুলো রয়েছে, তবে ভিডিওতে তো সবগুলো দেখানো পসিবল না। তো আমরা বাঁধের ওপর দিয়েই যে পাকা সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছে সেই রাস্তা ধরেই যাচ্ছিলাম নেক্সট ডেস্টিনেশনে। এই যে ওয়েলকাম টু তাহেরি ধাম, যেটা তোমাদের বললাম একটু আগে। কি সুন্দর লাগছিল না চারিদিকটা, পুরো পাহাড়ে ধাপ ধাপ কেটে রাস্তা তৈরি হয়েছে অনেক। আর তারপর রোদটা উঠে যাওয়ায় পুরো দৃশ্যটাই ক্লিয়ার হয়ে গিয়েছে। ওই যে দেখতে পাচ্ছ যে রাস্তাটা দিয়ে আমরা এতক্ষণ আসলাম, এটা হলো সেই রাস্তাটা। কি অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। পুরো ভিউটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল, কারণ আমরা আরো অনেকটা উপরে উঠে গিয়েছিলাম। তো অনেক রাস্তা আসার পর মাঝখানে রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম রেস্ট করার জন্য। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা তোমরা কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে। আর ভালো লাগলে একটা লাইক, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ঘুরতে বেরোলে প্রায় অর্ধেকটা সময় গাড়িতেই কেটে যায়। অবশ্য মেন ডেস্টিনেশনের থেকে জার্নিটাই সব থেকে সুন্দর, উপভোগ করার মতো। আর পাহাড়ে যদি তোমরা ঘুরতে যাও, অবশ্যই এই জার্নিটা অসম্ভব সুন্দর।
তারপর আসে এই রাস্তাগুলো, আঁকা বাঁকা পথ, তার মাঝখানে পাহাড় উঠে গিয়েছে আর চারিদিকে গাছপালায় ভরা একটা জায়গা। हम जो चलने लगे हैं ये रास्ते। অবশ্যই গানটা মনে পড়ে গেল, কারণ এই রাস্তা আর পরিবেশ অসম্ভব সুন্দর। এই গানটাই সবসময় মনে পড়ছিল। তো আমরা যাবো এখন এখানেই আমরা চা খেতে নেমেছিলাম কিছুটা রেস্টের জন্য, কারণ জার্নিটা অনেকটা এখনো বাকি। আমরা এখন এখান থেকে আমাদের মেন হোটেলের উদ্দেশ্যে রওনা দেব, তবে সেটা পৌঁছতেও অনেকটা দূর। চলো আবারও বেরিয়ে পড়লাম আমাদের মেন আজকের ডেস্টিনেশনের দিকে, যেটা অবশ্যই আমাদের হোটেল, কারণ সারা দিন জার্নি করে প্রচন্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তবে এই ভিউটা আমি কিছুতেই মিস করতে চাইনি। কি অসম্ভব সুন্দর একটা জায়গা, দেখে আমাদের ছোট নদী যে কবিতাটা পড়েছিলাম সেইটাই মনে হচ্ছে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। সন্ধ্যা নামার আগের মুহূর্ত এই সময়টা, পাহাড়ের কোলে এক টুকরো মেঘের মাঝখানে সূর্যটা অস্ত যায়। আর এটা হলো অলকানন্দন নদীর ওপর অবস্থিত দাঁড়ি দেবী মন্দির, যেখানে আমরা আজকে নামিনি। অবশ্যই নেক্সট দিন তোমাদেরকে ঘুরে দেখাবো। পুরোটাই নদীর ওপরে মন্দিরটা রয়েছে, কি সুন্দর তাই না? এই জায়গাটা থেকে ভেতরে নিচের দিকে অনেকটা নামতে হয়, তবে আজকে আর নামবো না। তো যেতে যেতেই এখানে একটা বড় ব্রিজ তৈরি হচ্ছিল, যেটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি। তোমরা এই জায়গার পাহাড়গুলোকে দেখো, দেখলে আরো একটা অন্যরকম ফিল হবে, পুরো গোল্ডেন কালারের মতন। আগের কিছু পাহাড়ের সৌন্দর্য একরকম ছিল, আর এই পাহাড়গুলোর সৌন্দর্য আরো অন্যরকম। পাহাড়ের কোলে সূর্য অস্ত যাওয়ার এই মুহূর্তটা অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। টায়ার্ডনেসটা কোথায় যেন গায়েব হয়ে যাচ্ছিল। আর এই পাহাড়গুলো পুরোটাই গাছপালা খুব কম ছিল, একটা সোনালী কালারের পাহাড়। আর এই সোনালী পাহাড়ের গা বেয়ে চলেছে এই রাস্তা। তবে একটা জিনিস লক্ষ্য করেছি, পাহাড়ের কোলে রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর। আর যেতে যেতে চোখে পড়ে পাহাড়ের কোলে আরো একটা টানেল। এই টানেলটা এখনো কমপ্লিট হয়নি, তৈরি হচ্ছিল, তাই ভেতর দিয়ে যাওয়ার সুযোগটা হয়নি। তবে এমনই পাহাড়ের গায়ে অনেক টানেল রয়েছে। আজকে সকালে তোমাদেরকে দেখিয়েছি। ওয়েলকাম টু শ্রীনগর। আমরা শ্রীনগরে চলে এসেছি। অবশ্যই এটা কাশ্মীরের শ্রীনগর নয়, এটা হলো উত্তরাখণ্ডের শ্রীনগর। আর ওইটা হলো এই শ্রীনগর সিটি, যেটা এখান থেকে দেখতে অসম্ভব ভালো লাগছিল। তো চলো আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই থাকবে। আমরা হোটেল পৌঁছানোর কিছুটা আগেই রয়েছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।